হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের আগস্ট মাসের জন্য কিন্তু আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে আগস্ট মাসের কত তারিখে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? খুবই শীঘ্রই কিন্তু একটি ডিসকাউন্ট টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আদৌ কি বলতে পারবা যে এই ডিসকাউন্ট টপ আপ ইভেন্টটার নামটা কি? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইভোগান আপগ্রেড করার ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবা। আর এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের স্কাই ড্রাইভ রিলেটেড ইভেন্ট, যেটার অফিসিয়াল ফ্লেক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। অলরেডি যাদের আমাদের প্রাইম লেভেল 7 তারা তো অলরেডি আমাদের 6 তারিখ থেকে ইভেন্টে পার্টিসিপেট করতে পারছে, অর্থাৎ আমাদের স্কাই ড্রাইভ স্ক্রিনটা বের করতে পারছে। তবে যাদের প্রাইম লেভেল 7 না, তারা কিন্তু অবশ্যই কালকে থেকে অর্থাৎ 10 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু এই ফ্যারিড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি স্কাই ড্রাইভের এই ফ্যারিড ইভেন্টটি ভালো লেগে থাকে আর স্কাই ড্রাইভের স্ক্রিনটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং একটি কোলাবরেশন নিয়ে কথা বলবো। তোমরা তো জানোই যে আর মাত্র 22 দিন পর আমাদের বর্তমান যে কোলাবরেশনটা রয়েছে, অর্থাৎ আমাদের নারুটো চ্যাপ্টার 2 যে কোলাবরেশনটা আছে, এটা আমাদের গেম থেকে চলে যাবে। এরপর ছোট্ট একটি মিনি আপডেট আসবে। তারপর তোমরা কিন্তু ট্রাভেল বলে নতুন একটি কোলাবরেশন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর এই ট্রাভেল কোলাবরেশন রিলেটেড আমাদের গেমের মধ্যে পেড ফ্রি, তার পাশাপাশি কিন্তু ম্যাপের মধ্যে তোমরা কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাবা। প্রথমত আমি তোমাদের ফ্রি পেড ইভেন্টগুলোর বিষয় ক্লিয়ার করি। প্রথমত আমাদের ট্রাভেল কোলাবরেশন রিলেটেড আমাদের বান্ডেলে কিন্তু একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল কোলাবরেশন রিলেটেড একটি মেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মেল বান্ডেলটা কিন্তু অত একটা খারাপ না, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা মোটামুটি ভালোই লেগেছে। শুধুমাত্র এটার মাথার যে শিংটা আছে সেটা বাদে আমাদের বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। আমার কাছে কিন্তু বান্ডেলটা অত একটাও কিন্তু খারাপ লাগে না। আর এই মেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু আরেকটা মেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটাও কিন্তু খুব একটা খারাপ বলা চলে না, এই বান্ডেলটা কিন্তু সুন্দর আছে। এটার লাইট ইফেক্ট, কালার কম্বিনেশন প্লাস আমাদের অ্যানিমেশন কিন্তু সুন্দর দেওয়া হয়েছে। অন্তত আগের বান্ডেলের চেয়ে কিন্তু এই বান্ডেলটা ঠিকঠাক আছে। আর এই দুটি মেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলটাকে কিন্তু খুব একটা খারাপ বলা চলে না। এটার আমাদের হেয়ার স্টাইলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু ইফেক্টও সুন্দর আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি সার্ভার স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি ট্রাভেল কোলাবরেশন স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর ইউনিভার্সাল রিং ইভেন্ট ছাড়া তোমরা কিন্তু ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি এন্টি অ্যানিমেশনের ফ্যারিড ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। অ্যানিমেশনটার কনসেপ্টটা খেয়াল করছো? বাপ রে বাপ, কি ডেঞ্জারাস একটা অ্যানিমেশনের কনসেপ্ট করছে দেখছো? প্রথমত একটি রোবোটিক পোকা কিন্তু সামনে আসলো, তারপরে কিন্তু ভাই ওর পেটের মধ্যে থেকে আমাদের বান্ডেলটা কিন্তু বের হয়ে আসলো। মানে কি বলবো, ঘৃণা ভাই দিন দিন একদম আগুন হয়ে যাইতেছে। আর তোমরা তো জানো যে এন্টি অ্যানিমেশনের ফ্যারিড ইভেন্ট থেকে আমাদের এন্টি অ্যানিমেশনটা বের করতে খুব বেশি না, আমাদের 1080 ডায়মন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে। এবার বাকিটা তোমরা ডিসিশন নাও। যদি এন্টি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর এন্টি অ্যানিমেশনের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু নরমাল একটি ইমোটের কিন্তু ফ্যারিড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু বেসিক্যালি আমাদের হ্যারি পটার মুভির যে আমাদের জাদুর ঝাড়ুটা ছিল, সেই ঝাড়ুর উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডিউরেশনের একটা ইমোট। এই ইমোটটা একবার দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু চলতে থাকবে। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লেগেছে। আর নরমালি ইমোটের ফ্যারিড ইভেন্ট থেকে ইমোটটা বের করতে কমপক্ষে তোমাদের কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু খরচ করতে হবে। এছাড়া ট্রাভেল কোলাবরেশন রিলেটেড আমাদের ওয়েপনের কিন্তু একটি রিংডল ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যে ওয়েপনের রিংডল ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিংডল ইভেন্টে মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের কিংফিশার গানের একটি লেজেন্ডারি স্কিন। এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি আর রেঞ্জ কিন্তু মাইনাস। আর এটা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপনের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের কিংফিশার গানের আরেকটি লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কিংফিশার গানের স্কিনগুলো ছাড়া তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের রিংডল ইভেন্টে আমাদের MP5 এর ইনকিউবেটরের যে ওয়েপনগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এখানে একটা কথা আছে, MP5 ছাড়া তোমরা কিন্তু রিংডল ইভেন্টে অন্য ওয়েপন দেখতে পেতে পারো। তবে কথা হচ্ছে কিংফিশার গানের যে স্কিনগুলো রয়েছে, এগুলো কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা
করা হবে। এখন তোমরা দেখো তোমাদের যদি ওয়েপনের রিং এলিমেন্টের ওয়েপনগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল ফ্লিক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা ওয়ালের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ওয়াল স্কিনটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে ওয়াল স্কিনটা কিন্তু ভালো লেগেছে। এটা আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের বনে যে ওয়ালের স্কিনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের বাকি যে দুটো ওয়ালের স্কিন দেখতে পাচ্ছ ভাই, এই দুটো ওয়ালের স্কিন কিন্তু আমাদের সেম টু সেম এভাবেও থাকতে পারে, কিংবা এই দুটি ওয়ালের স্কিন কিন্তু তারা পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে আমাদের ট্রাভেল রিলেটেড যে ওয়ালের স্কিনটা আছে এটা কিন্তু মাস্ট বি আমাদের এভাবে রাখা হবে। এছাড়া তোমরা তো জানো যে ট্রাভেল কোলাবরেশন স্পেশাল আমাদের একটি M87 স্কিন ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল যে M87 স্কিনটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের তোমরা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে ওল্ড কিছু M87 কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তো লিক্সন যে বলা হচ্ছে আমাদের র্যাপার আন্ডারওয়ার্ল্ড যে শটগানের স্কিনটা আছে এটা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে। আমাদের উইন্টারল্যান্ড M87 টা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে থাকবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বান্ডিল রিলেটেড যে M87 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে কথা হচ্ছে রিং রয়্যাল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল শুটার যে M87 স্কিনটা রয়েছে এটাই কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন ভাই তোমরা দেখো তোমাদের যদি এই M87 স্কিনটি ভালো লেগে থাকে কিংবা এর চেয়ে ভালো কোনো M87 স্কিন তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে তাহলে এর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে পারো। ট্রাভেল শুটার কোলাবরেশন স্পেশাল কিন্তু অনেকগুলো পেড ইভেন্টের বিষয় আমি তোমাদের জন্য ক্লিয়ার করলাম। এবার একটা ফ্রি ইভেন্ট দেখানো যায়। ট্রাভেল শুটার কোলাবরেশন স্পেশাল একটি ফ্রি ইভেন্টের অ্যাক্সেস আমার হাতে আসছে, যেখানে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু ট্রাভেল শুটার কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি প্যারাশুটের স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর প্যারাশুটের স্কিনটি ছাড়া মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু ট্রাভেল শুটার কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এখন ভাই কথা হচ্ছে ফ্রিতে এর চেয়ে ভালো কি আশা করো? যখন আমাদের মিশনটা আসবে অবশ্যই তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে বান্ডেল প্লাস প্যারাশুটের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করে নিও। আচ্ছা, এবার আমি ট্রাভেল শুটার কোলাবরেশন স্পেশাল ম্যাপের কিছু পরিবর্তনের কথা বলি। প্রথমত যদি বলতে হয় তাহলে বলতে হচ্ছে ট্রাভেল শুটার কোলাবরেশন স্পেশাল আমাদের ওয়েটিং যে লবিটা আছে এটা কিন্তু পরিবর্তন দেখতে পাবা। যখনই আমাদের ওয়েটিং লবির থাকার টাইমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশন দেখাবে। প্লেনে ওঠার আগে তোমরা এরকম একটি অ্যানিমেশন দেখতে পাবা। পাশাপাশি প্লেনে ওঠার পর তোমরা কিন্তু ট্রাভেল নাইট থেকে কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু দেখতে পাবা। বেসিক্যালি OB50 আপডেটটা তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশালি কিন্তু দেখতে পাবা। ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের ম্যাপের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখতে চলেছো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আকাশ থেকে নামার পথে তোমরা কিন্তু ম্যাপের অনেক জায়গায় এরকম কিছু হলোগ্রাম দেখতে পাবা। এবার কথা হচ্ছে এই হলোগ্রামগুলোর কাজ কি? বেসিক্যালি তোমরা আকাশ থেকে এই টাইপের আইকন যেখানে দেখতে পাবো সেখানে কিন্তু এই দুটো কিন্তু অবজেক্ট দেখতে পাবা। একটি অবজেক্ট হচ্ছে তোমার অ্যাবিলিটিকে আপগ্রেড করার অবজেক্ট, এটা ইউজ করলে তোমার অ্যাবিলিটি কিন্তু আপগ্রেড হবে এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের কিছু লুট দেবে। আর সামনের যে অবজেক্টটা আছে এটা ইউজ করলে তোমরা কিন্তু মোট 3টা কিন্তু অ্যাবিলিটি দেখতে পাবা। এই 3টা অ্যাবিলিটি ব্যবহার করে তোমরা কিন্তু খেলতে পারবা। এখানে কিন্তু আমাদের মোট 3টা অ্যাবিলিটি আছে। একটি হচ্ছে প্যান্টম, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ট্র্যাকার আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের রেপার। এই 3টার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন। আমি তোমাদের 3টার অ্যাবিলিটি কিন্তু এক্সপ্লেন করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। প্রথমত বলি ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এই বক্সগুলো থাকবে এবং বক্সগুলো থেকে তোমরা কিন্তু আমাদের অ্যাবিলিটি গুলো সিলেক্ট করতে পারবে। আমি কিন্তু অলরেডি ছুরির মতো অ্যাবিলিটি অর্থাৎ আমাদের রেপার যে অ্যাবিলিটি রয়েছে এটা কিন্তু গ্রহণ করেছে। এবার আমার সেকেন্ড যে কাজটা এটা কিন্তু আপগ্রেড করা। রেপারটা আপগ্রেড করতে হলে আমাদের কিন্তু আপগ্রেড করার সেকশনে যেতে হবে। এটা আপগ্রেড করতে পারলে আমরা যখন কোনো এনিমি ডাউন করব তখন কিন্তু এইচপি পাবো। এই যে আমাদের মনস্টারের মতো অবজেক্ট আছে এটা ইউজ করলে কিন্তু আমাদের অ্যাবিলিটিটা কিন্তু আপগ্রেড হয়ে যাবে এবং কিছু কিন্তু আমরা লুট পাবো। এবার কিন্তু অলরেডি আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। এবার জাস্ট যে কোনো একটা প্লেয়ারকে ডাউন করলে কিন্তু আমরা এইচপি পাবো। আমরা কিন্তু এখানে প্লেয়ার খুঁজতেছি, এখানে সামনে আমরা একজন প্লেয়ার পেয়েছি। এই প্লেয়ারকে যখন কিল করলাম তখন দেখো আমাদের 56 এইচপি থেকে আমাদের এইচপি কিন্তু 116 হয়ে গেছে। এই যে সামনে আরেকজন প্লেয়ার রয়েছে, আমার এইচপি ছিল কিন্তু 59, এখন কিন্তু আমার এইচপি হয়ে গেল। দেখতে পারতেছো এইচপি কিন্তু 119 কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু সোলো খেলতেছি যার কারণে কিন্তু তারা মরে যাচ্ছে, তবে জাস্ট ডাউন হলে কিন্তু তোমরা এইচপি পেয়ে যাবে। অলরাইট, আশা করি তোমরা রেপার অ্যাবিলিটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার কিন্তু আমরা ট্র্যাকার যে অ্যাবিলিটিটা রয়েছে এটা নিয়ে কিন্তু কথা বলবো। ট্র্যাকার যে অ্যাবিলিটিটা আছে এটার নাম শুনে বুঝতে পারতেছো, এটা ইউজ করলে তোমরা কিন্তু এনিমিকে ট্র্যাক করতে পারবে। তবে এই ট্র্যাকার অ্যাবিলিটিটা আমাদের এমন এনিমিকে ট্র্যাক করবে যে এনিমির কিনা আমাদের এইচপি লো আছে। অলরাইট, অ্যাবিলিটিটা নেওয়ার পর আমাদের মেন কাজটি হচ্ছে কিন্তু অ্যাক্টিভ করে নাও। তোমরা কিন্তু অ্যাক্টিভ করে নেবা। এই যে আমরা কিন্তু ইউজ বাটনে ক্লিক করে আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ করে ফেললাম। এবার দেখো আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অন হয়ে গেছে। তার পাশাপাশি
কিন্তু আমাদের ম্যাপের যে স্থানগুলোতে এনিমিগুলোর হচ্ছে একদম লো হেলথ তাদের কিন্তু দেখাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলি, আপডেটের পর কিন্তু আমাদের জোনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আকাশের উপরে কিন্তু আমাদের জোনের কালারটা পরিবর্তন করে দিচ্ছে। তবে হ্যাঁ ভাই, এই জোনটা কিন্তু আমাদের র্যান্ডমলি যেখানে সেখানে কিন্তু পড়তে পারে, যেখানে পড়বে সেখানে কিন্তু আমাদের আকাশের কালারটা ঠিক এমনটাই হয়ে যাবে। অলরাইট, আমাদের অ্যাবিলিটি কিন্তু কুলডাউন টাইমটা চলে এসেছে। এখানে দেখো আমাদের সামনে কিন্তু আপগ্রেড যে অবজেক্ট আছে এটা কিন্তু রয়েছে। আমরা কিন্তু আমাদের অ্যাবিলিটিটা কিন্তু আপগ্রেড করে নিচ্ছি। এই যে দেখো, অ্যাবিলিটিটা অন করার সাথে সাথে কিন্তু আমার পায়ের নিচে আমার একটা মার্ক চিহ্ন চলে আসছে এবং সামনে এনিমিকে কিন্তু মার্ক করে দিচ্ছে। তো এই অ্যাবিলিটিটা অন করার পর যে এনিমিটাকে মার্ক করছে কিংবা যে এনিমিগুলোকে মার্ক করতেছে সেসব এনিমির কিন্তু আমাদের হেলথ কম আছে। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবা, যে এনিমিটাকে মার্ক করতেছে সেই এনিমিটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমার পায়ের যে অ্যারো চিহ্নটা আছে সেটা কিন্তু দেখাই দিতেছে। একটু পায়ের নিচে ভালোভাবে খেয়াল করলে দেখবা যে আমি যেদিকে যাইতেছি সেদিকে কিন্তু আমাদের এনিমিটা আছে আর মার্ক চিহ্নটা কিন্তু ওইদিকে ছিল। আর যখনই মেরে ফেললাম এনিমিটাকে তখনই কিন্তু মার্ক চিহ্নটা চলে গেছে। অলরাইট, এবার আমাদের থার্ড যে অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের প্যান্টম। এবার আমরা কিন্তু প্যান্টম যে অ্যাবিলিটিটা রয়েছে এটা কিন্তু ইউজ করে তোমাদের দেখাবো। প্যান্টম অ্যাবিলিটির উপর ক্লিক করে দেখলাম যে আমাদের প্যান্টম অ্যাবিলিটির যে আমাদের সিস্টেমটা সেটা কিন্তু অনেকটা আমাদের মুখ্য ক্যারেক্টারের মতো কিন্তু কাজ করবে। এই অ্যাবিলিটিটা আমাদের কিভাবে কাজ করবে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ করে নিচ্ছি। এবার জাস্ট আমাদের একটা এনিমি লাগবে তোমাদের বোঝানোর জন্য। একটা এনিমি হলে কিন্তু আমি তোমাদের বোঝাতে পারবো যে প্যান্টম অ্যাবিলিটিটা কিভাবে কাজ করতেছে। এখানে সামনে একটা এনিমি আছে, এনিমিকে যখন আমি ড্যামেজ দিলাম তখন কিন্তু মুখ্য ক্যারেক্টারের মতো কিন্তু তার মাথার উপরে এবং আলাদাভাবে কিন্তু পায়ের নিচে কিন্তু মার্ক করে দিচ্ছে। তুমি এনিমিকে ড্যামেজ দাও কিংবা এনিমি তোমাকে ড্যামেজ দিক, যেটাই করুক না কেন, জাস্ট যদি প্যান্টম অ্যাবিলিটিটা না থাকে তাহলে কিন্তু তার পায়ের নিচে এবং মাথার উপরে কিন্তু মুখ্য ক্যারেক্টারের মতো কিন্তু লোকেশন দেখা। আশা করি আমি তোমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল 3টা অ্যাবিলিটি বিষয় A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এছাড়া তোমরা তো জানো যে ট্রাভেল নাইট কোলাবরেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটি স্পেশাল জোন দেওয়া হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই জোনে তুমি সোলোতে খেলা অবস্থায় যদি 5 বার মরে যাও সেক্ষেত্রে কিন্তু 5 বার রিভাইভ পাবা। কিন্তু বিষয়টা কিন্তু এমন আছে একই জায়গায় 5 বার রিভাইভ দিবে, তোমরা কিন্তু 5 জায়গায় 5 বার কিন্তু রিভাইভ পাবা। এই যে এখানে একটু তোমরা ভালোভাবে খেয়াল করো, প্রথমবার তোমরা যদি এই জোনে হচ্ছে মরো তখন কিন্তু তোমরা এই যে দেখতে পারতেছো আমি কিন্তু রিভাইভ পেয়ে আসছি। তবে একই জায়গায় একই জোনে দ্বিতীয়বার মরলে তোমরা কিন্তু রিভাইভ পাবা না। অবশ্যই রিভাইভ পেতে হলে কিন্তু এই জোন ছেড়ে কিন্তু অন্য জোনে যেতে হবে। এর অর্থ হচ্ছে ভাই এই জোনটা কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় পড়বে। এখন একই জায়গায় তো বারবার তোমাকে রিভাইভ দিবে না, ম্যাপের বিভিন্ন স্থান থেকে তোমরা কিন্তু র্যান্ডমলি 5 বার কিন্তু রিভাইভ পাবে। আশা করি ট্রাভেল শুটার জোন রিলেটেড আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যে টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইভোগান আপগ্রেড ইভেন্ট রিলেটেড আপডেট। যতটুকু ডাটা প্যানেলরা ক্লিয়ার করছে তোমরা কিন্তু আগস্ট মাসে আমাদের ইভোগান আপগ্রেড রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। 90% চান্স রয়েছে এটা কিন্তু আমাদের ইভো বোনান্সা ইভেন্টটাই কিন্তু হবে। এখনো যদি ব্যানারটা বের হয়নি, যার কারণে কিন্তু একদম ডেট সহকারে কিন্তু বলাটা পসিবল হচ্ছে না। তবে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের আগস্ট মাসে 25 থেকে 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। কিন্তু ভাই কথা হচ্ছে বর্তমানে ইভো বোনান্সা ইভেন্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তোমরা জানো যে এখানে কিন্তু আমাদের ইভোগান আপগ্রেডও হয়, আবার আপগ্রেডটা কিন্তু নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমি বলছি না যে এই ইভেন্টে পার্টিসিপেট করবা না, অবশ্যই করবা। তবে যে ইভোগানগুলোর লেভেল একদম কম সেই ইভোগানগুলোর লেভেল তোমরা কিন্তু আমাদের আপগ্রেড করে নিও ইভো বোনান্সা ইভেন্ট থেকে। হ্যাঁ, যতটুকু লিক্স আছে আর এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যেটা কিন্তু আমাদের লেস ইজ মোর টপ আপ ইভেন্টটা কিন্তু হবে। আর এই টপ আপ ইভেন্ট থেকে তোমরা জানো যে সর্বোচ্চ ডিসকাউন্টে অর্থাৎ 60% ডিসকাউন্টে, তার মানে হচ্ছে 150 থেকে 60 টাকার মধ্যে তোমরা কিন্তু 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবে। আমার জানা মতে কিন্তু আর এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু লেস ইজ মোর যে টপ আপ ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা জানো কিনা জানি না, এই মাসে কিন্তু আমাদের আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা কিন্তু শোনা যাচ্ছে। এটা কিন্তু একদমই অসম্ভব না। তোমরা জানো যে এক মাসে কিন্তু আমাদের 2টা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আসছে। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে নারুটো চ্যাপ্টার 1 স্পেশালি কিন্তু আমরা এক মাসে কিন্তু 2টা ডিসকাউন্ট ইভেন্ট দেখছিলাম। এমনিভাবে নারুটো চ্যাপ্টার 2 স্পেশালও তোমরা কিন্তু এই মাসে আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু মোটামুটি শেষের দিকে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, এরকম কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে। তবে ভাই ব্যানার ছাড়া কিন্তু আমি 100% কনফার্মেশন দিতে পারতেছি না, কিন্তু আমার যতটুকু আইডিয়া এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের দ্বিতীয় ডিসকাউন্ট ইভেন্টেরও কিন্তু ব্যানারটা পাবলিক হয়ে যাবে। যে আইটেমগুলো তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের পরবর্তী ডিসকাউন্ট ইভেন্ট অর্থাৎ দ্বিতীয় ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু পসিবল আইটেম রেট। এই আইটেম রেটগুলো কিন্তু থাকতে পারে কিংবা এই আইটেম রেটের পরিবর্তে কিন্তু অন্য কোনো আইটেম রেট কিন্তু দিতে পারে। তবে এই মাসে যে আমাদের আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট দিতেছে আর এটা যে আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট হবে, এটা কিন্তু মোটামুটি 70% কনফার্ম। তোমরা একটু ব্যানারের জন্য অপেক্ষা করো, দ্বিতীয় ডিসকাউন্ট ইভেন্টের ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি ফ্রি ইভেন্ট রিলেটেড আপডেট। আপকামিং এই ফ্রি ইভেন্টটা কিন্তু আমাদের রেড বুল কোলাবরেশন স্পেশাল আসবে, যেখানে তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে দিবে। যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, আর এই টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু রেড বুল কোলাবরেশন স্পেশাল অনেকগুলো আইটেম রেট ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড বুল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা হুডি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ।
পাচ্ছ। ফ্রি অনুযায়ী কিন্তু হুডিটা অতটা খারাপ না, আমার কাছে কিন্তু রেড বুল কোলাবরেশন স্পেশাল হুডিটা কিন্তু ভালো লেগেছে। এছাড়া রেড বুল কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি ওয়ালে স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মিশন কমপ্লিটের মাধ্যমে রেড বুল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু ফ্রিতে দিবে। এন্ড এট লাস্ট রেড বুল কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু এই যে প্যারাশুট স্কিনটা আছে, এই প্যারাশুট স্কিনটা একদম ফ্রিতে পাবে। তোমরা রেডি তো আমাদের রেড বুল কোলাবরেশন স্পেশাল মিশনটা কমপ্লিট করে সব আইটেম গুলো একদম ফ্রিতে ক্লেম করার জন্য। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।